আমি পুলিশের ডরে এনে বই রয়েছে, গ্রামে পুলিশ ঢুকছে। ওরে আল্লাহ রে, আপনি পুলিশের ডরে জঙ্গলের মধ্যে পড়েছেন। বাইরেন বাইরেন। না বাজান, আমারে পুলিশে লড়ান দিয়েছে, পুলিশে ধরতে পারলে আমারে মারি হালাইবে, কারণ পুলিশের লাগে আমি একটু বেয়াদবি করছি। আপনি পুলিশের লোক কি বেয়াদবি করছেন? সে কথা তোমারে কমুকা, তুমি তোমার কামে যাও। আরে কাকা, আমি তো কামই করতেছিলাম, কিন্তু আপনার লেগে তো আমি কামটা করতে পারলাম না। তুমি এই এলাকায় ঘুরিও না, বাড়ি যাও। ও নিজের এলাকা তুই পরের এলাকায় ঘোরো, লজ্জা শরম করে না? আমার লজ্জা শরম নাই, লজ্জা শরম আপনার আছে, তাই না? 10 বছর ধরে আপনি পোলার শ্বশুর বাড়িতে থাকতেছেন, আপনার লজ্জা শরম করে না? বাজান ওই পুলিশ আইছে, পুলিশ পুলিশ। ওরে আল্লাহ রে, পুলিশ! আমি পোলার হোর বাড়িতে এই এলো, আমারে খোটা দাও না, দেশি লড়ান খাওয়াইয়ে। হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি, আরে হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি। মাথা গরম ফ্যামিলি তারা, মাথা গরম ফ্যামিলি, মাথা গরম ফ্যামিলি তারা। মিজান ভাই, মিজান ভাই। কিটা রোকে আইছিস? জি ভাই, বাইরে আসেন। কইছি না যে সে যাবে না। আর তারপর ওর ঘরে রাখা যাবে না। পুলিশ কি আছে না চলে গেছে? ওরা পুলিশে আরো যায় নাই। তাই তুই আমার সত্য করে কত বিজান? তুই কি তোর শহর আলী মামার দোকান চুরি করছস? আশ্চর্য ব্যাপার, এটা আপনি কি করলেন বাবা? আমি কি চোর চোরটা নাকি? আমি চাক্কু মিজান, মানুষের চাক্কু দিয়ে পোস্ট দিই, আপনি আমার কোথায় ডাউন করলেন মামা? আমি এটা ভাবতেই পারি। তোর পুলিশ ধরতে আসছে, তুই আমার মনে হয় তুই অন্য জায়গায় গিয়ে একটু পলাই থাক। আমার এই বাড়িতে থাকলে তুই কিন্তু পুলিশের কাছে ধরা পড়ে যেতে পারস। আপনি আমার আশ্রয় দিতে ভয় পাচ্ছেন বাবা, বুঝতে পারছি। আমি অবশ্য ভয়টাই পাইনি, ওই পুলিশ টুলিশের ভয় আমার নেই মামা। ওই আমি আসলে ঠিক এই মুহূর্তে ধরা পড়তে চাচ্ছিলাম না, সেই জন্যই। ঠিক আছে, কি কথা বাবা, তুই মনে কষ্ট নিস না। ওই আমের মধ্যে যে পোকা জন্মায় না, ওই পোকা কি মিষ্টি চেনে না? যে মানুষ কষ্টের মধ্যে থাকে সে কি কষ্ট চেনে না মামা? এই রোকেয়া, দেবার চাক্কুটা রে। ভাই, চাকুটা থাক, নিও না। ওরে চাক্কুর জন্য চাক্কু মিজানের জেল ফাঁসি কিছু হবে না। জেল ফাঁসি হওয়ার মতো অনেক ঘটনা অলরেডি করে রাখিছি আমি। বাদ দে, তুই দে চাক্কুটা দে। আচ্ছা মামা, কাজটা আপনি ঠিক করলেন না আর কি। আসি আসি রে রোকেয়া। আব্বা, তোমার কাছ থেকে আমি এটা আশা করি নাই। সে তো আমাদের কোনো ক্ষতি করতে আসে না আব্বা। এই তুই যেটা বুঝিস না সেটা নিয়ে কথা বলিস না, যা ভেতরে যা। খুশি করো। দুলো ভাই, হ্যাঁ পুলিশ কি আসে নাকি আছে করতে? আমার কি তা মনে হয় জানোস, হারুনের এবার সুরেন একটা বান দিছে, বান্ধে পুলিশ লয়ে গেছে। দুলো ভাই, আপনার পাও ধরছে, আপনি অলক্ষণী কথাবার্তা কইেন না। হারুনের যদি পুলিশে নেয় আমার সর্বনাশ হয়ে যাইবে। ও সমস্ত কথা কইেন না, আপনি আল্লাহ আল্লাহর। বাইরা পলান, পুলিশ আইতেছে। হারুনিয়া পুলিশ কো তোরে নিছে না? আরে আমারে দেবী, আমারে আধা ঘন্টা ধরিয়ে লড়াইতেছে, আমারে তো ধরতে পারে না। প্রায় কট খাইয়ে গেলাম না এই পাজির বাচ্চার লাগিয়ে। হবে না, আমি কি করছি? হাই, আবার কথা কাকার কান সব হাইয়েলাম থাপড়াইয়া, তোর লাগি তো ধরা খালি। তুই বেটা অজ্ঞান হইস, তুই অজ্ঞান হয়ে থাকবি। হ্যাঁ, জ্ঞান ফিরলে কয় কি এটা আগলজোড়া বাজার না? তোর আগলজোড়া বাজার কেউ করতে হয়েছে? তোরে আমি এতবার ইশারা দিলাম যে তুই চুপ থাক চুপ থাক, তারপর তুই এবার কথা কইলি। দুলো ভাই, বিষয়টা আমি বুঝেই কইতেছি। আমি আসলাম অজ্ঞান, আমি জ্ঞান ফেরার পর উঠতে খারাই দিই, একুলে হারুন একুলে হারুন একুলে পুলিশ। আমার বিষয়টা বুঝতে হবে পরিবেশটা। আর স্যার, আমার তো পুলিশ ধরে গেলে আমি কোনো ছুটি পলেই পড়ছি। এ হারুন, পুলিশ কো? পুলিশ তো আমার আধা ঘন্টা ধরে লড়াইতেছে, আমার অ্যারেস্ট করে লই গেছে দোকানে লইয়া নেই। এই জায়গায় যাইয়া আব্বার দ্বারা জিগেছে দোকানের হালচাল কি, যে আব্বাল্লা কথা কয়, আজকে আমি ওই ফাই পলাই যাই করছি। এ গোলামের ভূত করছস কিন্তু তুই তো আব্বারে বাঁচায় তুই চস। আরে নিজে বাঁচতে বাহির দাম, আবার আব্বা এ দুলো ভাই, পুলিশ আসছে, আমরা পুলিশ আসছে। আরে আল্লাহ, দুলো ভাই পড়ছে। এ দুলো ভাই, ওরে ওরে দৌড়ান, পুলিশ আসছে। এই দৌড়, দৌড়, এই বলে দৌড়। এই আসসালামু আলাইকুম ভাইজান, আমি অত্যন্ত দুঃখিত ভাইজান, আপনার টাকাটা না দিয়ে আমি দৌড় দিছিলাম, সত্যি আমি দুঃখিত। ওরে টাকা পয়সার দরকার নেই, তুই এদিকে আয়। না না, আপনার কাছে যাও দেবো না, আপনার তো চাক্কু আছে, গেলে যদি আপনি আমার চাক্কু দিয়ে পুষ দিয়ে বন। এই তুই যদি দৌড় দেশ আমি কিন্তু তোরে ধাওয়াইয়া ধরে ধরে গলা কাটে দেবো। জরুরি কথা আছে, আয় কাছে আয়। ওই
ওই তুই চাক্কু মিজানের ডস দিয়া দৌড় দিস, তোর তো সাহস কম না। ভাইজান আপনি কিন্তু বলছিলেন আমার সাথে নাকি আপনার জরুরি কথা আছে। এখন আপনি যদি আমার মারেন তাহলে গ্রামে কিন্তু পুলিশ আছে, আপনার ধরে লয়ে যাবো গা। এমনিতেই আপনি আপনার মামার দোকানে চুরি করছেন, কারণ আমার মারলে ডাবল কেস খাইবে। পুলিশ এখন কনে আছে? পুলিশ কই আছে জানি না, তবে নিশ্চিত এই গ্রামের মধ্যে আছে। আমি এখানে দাঁড়িয়ে থাকলাম, তুই এখন যাবি, পুলিশ কনে আছে সেই খবর এনে আমাদের দিবি। আর যদি না দেস তাহলে কিন্তু তোর খবর আছে। কি বলেন ভাইজান, আপনি এটা কথা কইছেন আমি শুনবো না? আমি অবশ্যই খবর এনে দিতেছি, এক্ষুনি আইতেছি। আপনি কিন্তু এই জায়গায় দাঁড়াবেন। আর শহর আলী মামা গ্রামে পুলিশ আইনলো। মামা তোমারে যে আমি কি করব, কি যে করব তোমারে। বুঝলাম না, এখন তারা পাঠাইছে আসামি তো এখন তো আজই গেছে, এখন তো আইনতানের মানুষ আনা লাগবো না। পাইছুনি আসামি কই? স্যার সারা কঠিন লেভেলের ট্রেনিং বিনিং করে, ওরা খরগোশের মতো লাফে দিয়ে থাকে, ওরা কোনো জায়গায় ধরা যায় না, এই দেখা যায় এই দেখা যায় না। এরে রিফল, তোমার পুলিশ চাকরি দিছে কে? হ্যাঁ, লজ্জা শরম নাই? এখন তো সালা কেউ তার তাই ব্যাংক মেশালেন খরচ হলেন কথা বলতেছো তোমরা। সামান্য গ্রামের একটা চোররা তোমরা ধরতে পারো না, তোমার বড় বড় আসামি কেমন ধরবে মিয়া? খুব চালাকি কিন্তু দেখেন, একদিন দৌড়ি থানার মধ্যে $20 দিই মাই। স্যার আপনারা কি চাকু মিজানটা ধরতে চান না? তাই তো, কই কই আর দেরি করেন না, আমার লগে আইন, আমি জানি চাকু মিজান কই আছে। কি বলতেছো? তুই কে? স্যার আমি পুতিন, স্যার পুতিন। পুতিন মানে কোন পুতিন? তুমি কোন দল করো? কোন? না না স্যার, আমি কোনো দল করি না স্যার। ওই যে রাশিয়ার প্রেসিডেন্ট আছে না ভ্লাদিমির পুতিন, আমি তো তারে খুব পছন্দ করি স্যার, এই জন্য তার নামের সাথে মিলাইয়া আমি আমার নাম রাখছি পুতিন স্যার। তাই স্যার আমি কিন্তু খুব একটা ভালো ছেলে। এদিন না কোনাই এই মাত্র সে আমাকে বলছে পুলিশ কোথায় আছে যাই না তারে গিয়ে বলতে, কিন্তু স্যার আমি অনেক চিন্তা ভাবনা করে দেখছি, তার মতো একটা দাগি আসামিরে যদি আমি পুলিশে ধরায় না দিই স্যার, এটা মহাবড় অন্যায় দিব স্যার। স্যার কোনো দেরি করেন না, এক্ষুনি ধরাই দিতে আপনি আমার লগে আইন। খুব ভালো মানুষ, মানুষের বিশ্বাস ওর মারি তাল গাছে উঠে দিন না। কি বলেন স্যার? কিছু না, কোনাই আসুন স্যার আমার লগে, এদিকে আসুন স্যার। ওই আমরা আইন। পুলিশ আইতে আছে নি, দেখ দি। यार मिया पुलिस आए ना क्या? কয় পুলিশ আয় না কেন? কথা হচ্ছে কে পুলিশ আই আমাকে অ্যারেস্ট করলে কি আমি খুশি? खुश हुए तुम करे এটা কি খুশি হনের কিছু তা? আচ্ছা এবড়া হারুন, খালুর তো কোনো খবর নাই, খালুর বিচার লাগে না? হাসাই তো বেড়া, তুই ভালো কথা কইস, আবার একটা কল দিয়ে দি। কিতে কল দেবে? খালুর কি কোন মোবাইল আছে নি? আন্দাজ যেটা কথা কই দিলে। ওরে আল্লাহ, এই লোকটা আমারে না মারিয়ে ছাড়বে না। এতবার যাইতে কই যায়ও না, বাড়িও যায় না। এই জায়গায় থাকি আমার খালি খালি একটা টেনশনের মধ্যে হালাইতেছে, আমি ওনার টেনশনই মরিয়ে যাম। তুই একটু যাদি যাই, একটু আবার একটু বিশ্বেই লইয়ে দিই। বাট আমি যাচ্ছি না, আমি গেলে আমার পুলিশে ধরবে। তোর পুলিশে ধরবে? আমি কি? আমি তো এই দেশের সবচাইতে বড় স্মাগলারি দাবি আসামি, আমার ছাড়িয়ে দেন। হে স্যার হে তুই যা, যদি তোর আর তোর আব্বারে দৌড়িয়ালা তো কয়টা দিন ভাবে তুই এক লগে জেল কাটবে, সমস্যা কি তা? ভালো বুদ্ধি দিয়েছেন না? আমি যাবো জেলে, আমার বউটা খুলে একটা জানজুয়ান মাইয়া আরে কিনা দেখতে। এই যে তোর মাথার মধ্যে সাইরেনের গিলু নাই, এই কথাটা তুই প্রমাণ করলি। হারুন তুই কথাটা কি কইলে? তুই যদি জেল যাস গাতে আমি কি মরিয়াছি? এই যে দুলন্যা নাই, দুলন্যার বউটা এলহা আমার বউ, এরপরে তুই জেলে গেলাগা তোর বউ, এরা তিনজনের যখন যেটা লাগবো যা চাহিদা আমি পূরণ করবাম। ওরে চুরির দিকে চাহিদা। বরিশালে ভোলাপান কি এত পাগল? হ্যাঁ, বাঘের দ্বারে ছাগল বার্গা দিয়ে যাইবে। আচ্ছা ইয়ান হেন ভাই সিলে সিলে না করি, আমি খালুরে বিশ্রাম লাগে না? দুলা ভাই, আমরা দুইজনই তো দাগি আসামি, আমরা তো আমার মতো এত দাগি না। আমার তো বাপ বড় এতিম মানুষ, আমার বাপ। আপনি একটু আমার বাপের খোঁজ করেন, এতিমের খোঁজ করলে আল্লাহ আপনার ভালো ভাই। তোর বাপে এতিম আর আমি এতিম না, আর আমার যদি পুলিশে নাকি আমার পুত্র তো এতিম হইব। অত এতিমের কারখানার দরকার নাই, তুই যা তোরা বাপ পুতকে বিশ্বাস বাইরে হরগা, আমি তার মধ্যে নেই। আনাইলে এনে ফলায় থাক, পুলিশের লোক দেখা হইলে আমি কই এমনি তোরা না আসছস। মুকুল, মানুষ দিয়ে কামাইবে না, জনমের নেমুক্ষর। তুমি যাও ভাই, তুমি যাও। তোরে তোর বাহে জন্ম দিয়ে যে ভুল কর সেটার প্রমাণ একদম পাই গেছি। এবারে তোর বাপের তুই বিছনেই পাও না, তুই নিজে যাবি, তুই আর পাও দরকার, আর পাও দরকার লিখে তুই তোর বাপের সন্তান না? হ্যাঁ হ্যাঁ, তুই আর পাও দরকার অলক্ষী জানি কমনের।
তোর তোর আমার খালু তোর বাপ হচ্ছে তোর বাপ হচ্ছে শহর আলী তোর হৌরি তোর অরিজিনাল বাপ লক্ষ্মীর কপালে পিছিয়ে মারি আল্লাহ এতিমের কেউ নাই। কেউ কোনো শব্দ করবেন না, দৌড় দিতে পারে, কিন্তু সাক্ষ্য মিজান অনেক চালাক লোক। আসেন স্যার। এই খালা তুই এটা কি করতেছিস স্যার পুরা গ্যারাম তুই আঙুর লই এমনি দিনের টোকাইছ, একবার খেতে লই গেছ, একবার ঘরে ফিকা তুলছ, একবার গাদার মধ্যে হালাইছ, তোর দিন এখন নাই। স্যার সাক্ষ্য মিজান এই জায়গায় আসছিল স্যার, আমি এই জায়গায় দেখে গেছি স্যার, আমি এই জায়গার থেকে গেছি স্যার, সামনের থেকে গেছি। তুই এনে থাকলাম দিন কোন নাই। সাক্ষ্য মিজান ভাই, সাক্ষ্য মিজান ভাই আপনি কই? পুলিশ আপনারা ধরতে আইছে, আপনি আসেন। এক সমান কারণে বেগুন হালাই দিই তুই, হ্যাঁ ছাগল ছাড়া সাঙ্গর তুই পুলিশে আইছ তুই পুলিশ বলাই আনি তারপর তুই আসামি ডাকস, আসামি তোর ডাকায় আঙ্গ চাই করবো স্যার আর লইতে নাই অপরাধী। বিশ্বাস করেন স্যার, সাক্ষ্য মিজান এই জায়গায় আসিও স্যার, আমার কথাটা একবার বিশ্বাস করেন। তোর বিশ্বাস করলুম জ্ঞান, তুই বিশ্বাস শব্দ তো উল্লাস কিনলে মুখের মধ্যে, তুই তো ওই পাবলিক বিশ্বাসটা হন মারি তালকে তুলে দিন না, তুই আবার বিশ্বাসের কথা কস। তুই যখন তোর নাম পুদিন কইছ তখন আর বোঝা উচিত ছিল যে তুই অবিশ্বাসী একটা লোক, তোর বিশ্বাস করা আর উচিত ধর এটার ধর। কি বলেন স্যার? আমার ধরবেন কি জন্য স্যার? তোর অপরাধ তোর অপরাধ হচ্ছে বড় অপরাধ, তুই পুলিশের ধোকা দিছ। রিফন জি স্যার। পুলিশের ধোকা দেওয়া আইনগতভাবে কি অপরাধ? দণ্ডনীয় অপরাধ। বিশ্বাস করেন স্যার, সে এইখানে দাঁড়ায় আমাকে বলছে এক্ষণ যাবে, গিয়া আমার খবর দে পুলিশ কোথায় আছে। স্যার স্যার তার কাছে অস্ত্র আছে। কি অস্ত্র? চাকু স্যার, চাকু তো থাউনের কথা না, চাকু মিজান না। এর মিয়া চাকু স্যার, আপনি বুঝলেন তার নামে ভালোভাবে চার্জশিট বানানোর পরে তারা ধরতে আসবেন। আজকে কেন আসছেন স্যার? আরে একটা টিকিট কাটি বান্দরবনে সবার লয়ে গালাদা থালাই দিই মাই, হ্যাঁ আই কোন যাইম কি করবি, কোন অপারেশন যাইম তোর দিকে দিইমনি, হ্যাঁ তোর কাছে কবে দিইমনি আই। সরি স্যার। তাই বড় স্যার না, বড় স্যারের কথা কয়। এই লয় আয়। স্যার 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 আমি একটা নিরীহ পাবলিক স্যার, আমার ধরে লয়ে যায় না স্যার। স্যার কিছুদিন আগে আমি একটা মেয়েরা ভালোবাসতাম স্যার, চরম লেভেলে ভালোবাসতাম স্যার। ওই ভাই আমার শেখা দিছে স্যার, আমার মনের মধ্যে অন্তরের মধ্যে আঘাত দিছে স্যার। এখন যদি আপনি আমার ধরে লয়ে যান স্যার, আমি নতুন করে আরেকটা আঘাত পাবো স্যার। এই আঘাতে স্যার আপনি আমার আর বাঁচাতে পারবেন না স্যার, আমি মরে যাবো স্যার। ৭২,০০০ হন মারি জি স্যার। তখন তুই পুলিশ চাকরি জি স্যার। না স্যার। তুই পুলিশে ইমোশনালি ব্ল্যাকমেল করার চেষ্টা করতেছিস। বিশ্বাস করেন স্যার, এই গ্রামের আকাশ বাতাস সবাই সাক্ষী আমি একটা মেয়েরে ভালোবাসতাম স্যার। আমার কথা যদি বিশ্বাস না হয় স্যার, আপনি প্রত্যেকটা ঘরে ঘরে যে কোনো লোকের সাথে জিজ্ঞাসা করে দেখেন আমার কথা সত্যি কিনা স্যার। বিশ্বাস করেন স্যার, আমি একটা প্রেমিক স্যার, আর প্রেমিক কোনোদিনও মিথ্যা কথা বলে না স্যার। যাই থানা তুই যাই, তাহলে তোর সাইডে বেশি আই বিপদ হবে, তুই যা যা। জি স্যার। তো স্যার যাওয়ার আগে একটা কথা বলি যদি অবৈধ, যে মাইয়া ছেলেদের ভালোবাসে না তাদের পিছনে ঘোরার পরেও তাদের না ভালোবাসা তাদের ইউজ করে ছেড়া দেয় স্যার, তাদের কি কোনো বিচার হবে না স্যার? তাদেরকে ধরতে হবে স্যার, তাদের বিচার করতে হবে। তোর কোন মাইয়া ইউজ করছে? ওই যে তার দোকানে চুরি হয়েছে তার মাইয়া। ভাই কেমন ইউজ করছে? রিপন যেটা ফালাইতে বলে সেইটা ফালাও, মানুষের পার্সোনাল বিষয় প্রশ্ন করি তুই কি করবি? হ্যাঁ এই ফুটিং না ফুটিং যা যা। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা স্যার, তাহলে কি ওই মায়ের ধরবেন? ওই মায়ের কি বিচার হবে স্যার? মিয়া তোর যদি মনে হয় ও মাইয়া তোর হন মারি দিয়েছে, তাইলে তুই যে থানা যাবি, থানা যাই তুই মামলা করবি ওই মাইয়ার নামে, তারপর আমার বিচার বিশ্লেষণ করি, তারপরে মাইয়ারা বের করি না ছাড়ি দিও, তখন দেখবি। অন্তত একটা বেশি কথা বলো তাহলে থানাত নেই তোর দিন দিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। স্যার মায়েরা পোলা কেমন ইউজ করে? বাইরে আজ করে না ঘর মোটর কথা কম। বেআইন আমি অপেক্ষায় এলাম। আচ্ছা বেআইন এদিকে যে কত কিছু গোষ্ঠী গেছে কি আপনি অবগত আছেন? কত কিছু মানে কি ঘটছে? কয় কি এই যে পুলিশ আইলে আরে লড়াইলে ওরে লড়াই ধরলে আমারে লড়াইলে আমার এরপর ধরলে ধৈর্য এবার মারছে, যদিও মারার পর আমি এবার বীরের বেশে ছুটটাই পড়ছি।
তো আবার এদিকে হারুন্যারাও ধরছেলে, কিন্তু হারুন্যা ছুটতে পলাই গিয়ে চোরের নেন, আর আমি পলাই এইছি বীরের নেন। এই যে এত যে বীর বীর করতেছেন, বীর বানান করতে জানেন? হ্যাঁ হ্যাঁ, বেশকের বীর। বেশকের বীরও আইসে বীর দেখাইতে। আপনি না বীর না, আপনার আমার চোর মনে হয়। আপনি কি আসলেই চোর? আমি না, আমি চোরম করলি। তাহলে আপনি ডাকাত। ঠিক আছে, ঢাকায় যে একটা সময় আসালাম, কিন্তু এখন না। একটা সময় আসলেন মানে তো আমি কি? এখন আমি প্রেমিক। প্রেমিক? প্রেমিক হলে কি করতে হয় আপনি জানেন? হ্যাঁ, আপনি কেমনে প্রেমিক হইবেন? আপনি তো কথায় কথায় ফিট খান, কথায় কথায় অজ্ঞান হয়ে যান, মানুষ দেখলে ভয় পান, পুলিশ দেখলে পালাই যান। আপনি কেমনে প্রেমিক হইবেন? প্রেমিক হইতে হইব সাহসী। আমার বাপেরে দেখছেন আজকে পুলিশের আগে ব্যাপারটা কেমনে হ্যান্ডেল করছে? হ্যাঁ, বুকের পাটা দেখাইছে কেমনে। এই কথা আর পাগলে আপনি আগ কইবেন না। পুলিশের সামনে বুক ফুলেই খারাই দে, সমস্যা কি? আমি আরো খারাই না কই কি না কি কেটা মনে হয় লেগে। তা আপনি যেহেতু কইছেন যে পুলিশের সামনে বুক ফুলেই খারাই দিবে, এরপর পুলিশ হইলে আপনি দেখবেন আপনার বিয়ের সাহস কেমনে যাই ধাপ্পাত করে খারাইয়ে বইয়ের বাড়ার পাইতে খাম্বার নেন। শোনেন, হ্যাঁ, যে পারে হ্যাঁ প্রথমেই পারে, যে পারে না জীবনও পারে না। আপনার এদের পৃথিবীতে কিচ্ছু হইব না। যে পারে হে প্রথম পারে, আর যে পারে না, আচ্ছা ওরা কি বেআইন না বিজ্ঞানী? আমি তো বুঝলাম না, হিসাবটা মিলান লাগবে একখান বইয়ে। যে পারে মিজান ভাই, রোকেয়া, পুলিশে আমাদের ধরতে পারেনি বুঝছিস। ওরা বুঝে গেছে যে চাক্কু মিজান কিডা। তারা এখন অনেক বড় সড়ো করে একটা চার্জশিট তৈরি করতেছে, আমার একবারে ধরবে। কই ছিলা সারাদিন? ছিলাম এখানে সেখানে লুকাইছিলাম আর কি। এই তোদের গ্রামের ওই যে ফতিন নামে একটা ছাগল আছে না, এই ছাগলটা ভারী বেয়াদব। এই সামনা করেছে কি আমার পুলিশের কাছে ধরাই দিতে চাইছিল। মিজান ভাই, তোমার নিজের আপন বড় মামা তোমারে পুলিশে ধরায় দিতে চায়, সেইখানে তুমি দোষ দাও পুতিন রে? এটা অবশ্য ঠিকই বলেছিস। শালা মানুষ এখন যে যারে পারে ধরাই দেওয়ার চেষ্টা করতেছে। মানে মানুষের রক্তের মধ্যেই না অন্য মানুষের বিপদ ফেলানোর একটা ব্যাপার স্যাপার হয়ে গেছে। মামার আর কি দোষ দেব? খাইছো কিছু সারাদিন? এই খালাম না, তোর ঘরে যে রুটি খেলাম। তুই তো রুটিতে খুব সুন্দর বানাচ্ছি, তোর ডিম ভাজিও অনেক ভালো, অনেক টেস্ট। তুই ডাক্তার হয়েও তোর অনেক গুণ রে। আমার মনে হয় তোর কথা চিন্তা করেই বোধহয় কবি বলেছিল যে রান্ধে সে চুলো বাঁধে। কোন কবি বলছে? সেটা তো বলতে পারবো না। অবশ্য কবির নাম জানাটা খুব একটা বেশি জরুরি না। আমার কাছে মনে হয় কবি কি বলেছেন সেইটা জানাটা জরুরি। আর হয়েছে, চলো বাড়িতে চলো, তোমার জন্য আমি গরম গরম ভাত রান্না করে রেখে আসছি। না রে, আমি আর তোদের বাড়িতে যাব না। তুই যা, মন খারাপ করিস না আমার উপর। আর ভালো লাগে না, পুলিশের দৌড়ান খাইতে খাইতে জীবনটা শেষ। পুলিশ গেছে বাজান। হয়ে গেল আমি হারুনের পিতা, বিউটির জন্মদাতা শ্বশুর। তা আপনি কোন আসলেন সারাদিন? আপনার পুতে বিষেতে ভাগলো হয়েছে। আমি আসলাম বাবা ওই বিলের মধ্যে একটা নৌকার মধ্যে বইয়া। নৌকা তুই কি তোর তুই করছি বাবা, আমার বয়স হয়ে গেছে না, বুড়ো মানুষ না। আমার তো আর তোমার কোনো ওরম জুয়ান তাগত নাই শরীরে। তো ওই একটা ভাঙ্গা নৌকার মধ্যে বইয়ে রয়েছি, আর মনে মনে একটা গান মনে হচ্ছিলাম। গানটা কি তুমি জানো? কি তা গান? ওই একটা গান আছে না, রঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে, এই গানটা।
নিয়ে পারা পারি দিন রজনী চলে কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে আরে স্বার্থ নিয়ে পারা পারি দিন রজনী চলে কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি আরে হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি মাথা গরম ফ্যামিলি তারা মাথা গরম ফ্যামিলি মাথা গরম ফ্যামিলি তারা মাথা গরম